দায়িত্ব নিয়ে পুরনো নিয়ম বদলে দিলেন নয়া চিফ জাস্টিস সঞ্জীব খান্না। সুপ্রিম কোর্টে আগে যা হতো এখন তা চলবে না। কেন তিনি হুট করে বদলে দিলেন আইনের এই কৌশল? প্রাক্তন চিফ জাস্টিস চন্দ্রচূড় বদলান নিয়ে নিয়ম। ৪৭ বছর আগেই সঞ্জীব খান্নার কাকা হংসরাজ খান্না হতে পারতেন দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রবীণতম বিচারপতি হিসেবে তিনিও সেই পদের দাবিদার ছিলেন। কিন্তু তার ক্যারিয়ারে উত্থান আটকে যাওয়ার নেপথ্যে উঠে আসে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাম। ভাগ্যের পরিহাস দেখুন, ৪৭ বছর পর ভাইপো হলেন দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। আর কাজের শুরুতেই তিনি বদলে দিলেন এক বড় নিয়ম। মঙ্গলবারেই দায়িত্ব গ্রহণের পরই সঞ্জীব খান্না আইনজীবীদের উদ্দেশ্যে বিশেষ নির্দেশ দেন যে দ্রুত তালিকাবদ্ধ এবং শুনানির আবেদন জানিয়ে এখন থেকে আর মৌখিক আর্জি বা তৎকাল আবেদন করা যাবে না। আইনজীবীদের তিনি ইমেল অথবা চিঠিতে আবেদন জানাতে বলেন। সাধারণত আইনজীবীরা দিনের কাজের শুরুতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের কাছে দ্রুত শুনানির আবেদন জানিয়ে মৌখিক আর্জি জানান। এ বিষয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, এখন থেকে মৌখিক আবেদন শোনা হবে না, আর শুধুমাত্র মেল কিংবা লিখিতভাবে জানাতে হবে এবং সেখানে দ্রুত শুনানির কারণ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে কৌশলীদের। একই সঙ্গে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আরও বলেন, মৌলিক অধিকার রক্ষা করা আমাদের কাজ। বিচার চাইতে মানুষকে যথাযথ বিচার দেওয়ার ক্ষেত্রে আমাদের হাতে সম্পূর্ণ দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে। বকেয়া মামলার দ্রুত নিষ্পত্তির কথাও তুলে ধরেন তিনি। আইনি প্রক্রিয়াকে সহজ করে তোলার উপর জোর দেন। একটি সহজতর কৌশলে বিচারের সময় কমিয়ে আনাই লক্ষ্য শীর্ষ বিচারপতির, যার ফলে নাগরিকদের জীবনে বিচার চাওয়া যেন গলার কাটা না হয়ে ওঠে। এবার আসি সঞ্জীব খান্নার কাকার কথায়। ইন্দিরা গান্ধী জারি করা জরুরি অবস্থা সংক্রান্ত এক মামলায় সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের বেঞ্চের সঙ্গে ভিন্ন মত পোষণ করেছিলেন বিচারপতি হংসরাজ খান্না। বাকি ৪ বিচারপতির সঙ্গে তিনি আদৌ একমত হননি। তার খেসারত দিতে হয়েছিল বিচারপতি সঞ্জীব খান্নার কাকাকে। রায় ঘোষণার ৯ মাস পরে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি হংসরাজ খান্নার থেকে জুনিয়র বিচারপতি মির্জা হামিদুল্লাহ বেগকে দেশের প্রধান বিচারপতি করেছিল ইন্দিরা গান্ধীর সরকার। তাকে টপকে মির্জা হামিদুল্লাহ বেগকে দেশের প্রধান বিচারপতি করায় ইস্তফা দেন বিচারপতি হংসরাজ খান্না। তবে এখন তারই ভাইপো সঞ্জীব খান্না দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতির দায়িত্ব নিলেন। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।